হ্যাঁ, আসেন। ইব্রাহিম ভাই আসতে পারি? এই নাদিম ভাই আসেন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? এই ভাই চলছে, বসেন। ভাই একটা জিনিস নিয়ে খুব চিন্তিত, আচ্ছা। যদি ব্যস্ত না থাকেন তাহলে একটু কথা বলতে ও চাই। না, অসুবিধা নেই, বলেন। ভাই চাকরি করছি, হ্যাঁ। বাসায় যাচ্ছি, বেতন জি। পাচ্ছি, জীবন ভালোই চলে যাচ্ছে, কিন্তু এক সময় তো বয়স বাড়বে। আমাদের কি জীবন যাত্রাটা এরকমই থাকা উচিত? অ্যাজ এ সিনিয়র বড় ভাই, আজকে আপনি আমাকে বলেন। আচ্ছা, আপনি তো একটা বেশ ভালো বিষয় নিয়ে পয়েন্ট আউট করেছেন। ব্যাপারটা কিন্তু আমার মাথায় আসে, আসে না এমন না, কিন্তু এইভাবে একদমই স্পেসিফিক কিন্তু চিন্তা করিনি। এটা কিন্তু একটা ভাবার বিষয় আসলেই। আহ, ব্যাপারটা তো আসলেই আমরা সকালবেলা আসতেছি, রাতে আবার যাচ্ছি, বাসায় ঘুমাচ্ছি, সকালে আবার আসতেছি, এরকমই। দিন শেষে কিন্তু কিছুই থাকছে না। ব্যাপারটা কি হতে পারে বলেন তো ভাই? উম, আপনি, আপনার কাছে কি মনে হয়, কেমন যাচ্ছে? আমার কাছে মনে হয় ভাই, কি অবস্থায় আছি আমরা? আমার কাছে মনে হয় এখন আমরা ভালো আছি, কিন্তু আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আগামীতে অনেক ধরনের অবস্ট্রিকলস আমরা ফেস করতে পারি, যেটার সাথে আমাদের ফাইট দিতে হবে। তো সেটার জন্য আমাদের নিজেদেরকে একটু অন্যভাবে আমাদের লাইফ, আমাদের সবকিছুর ব্যাপারে অন্যভাবে চিন্তা করা উচিত, এবং একটি প্যারালাল ভাবেও কিছু চিন্তা করা উচিত। আপনার কি মনে হয়? না, আসলেই ইস্যুসটা এরকম যে খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে, আপনি যখন পয়েন্ট আউট মাথায় করে দিলেন। এইটা আসলে কিন্তু বাংলাদেশের মতো পার্সপেক্টিভে এরকম আমাদের এই দেশগুলোতে আহ, সবাই কিন্তু এরকম হচ্ছে না। দিন ভাই, একটা ব্যাপার চিন্তা করে দেখেন। অফিসে আসে যায় তারা, আমাদের মতো প্রাইভেট কোম্পানিতে জব করে, ইভেন ফিক্সড ইনকামের একটা ওয়েতে জীবন চালাচ্ছে, তাদের কিন্তু সবারই এরকম। এটা কিন্তু আসলেই আমাদের একটা চিন্তার ব্যাপার। এবং এইভাবেই একটা সময় আমাদের আহ, আমরা কিন্তু শেষ সময় চলে যাব, এবং চাকরি আর করার মতো এবিলিটি আমাদের থাকবে না। দ্যাট মিন্স তখন কিন্তু আমরা একটা ব্ল্যাক হোলে পড়ে যাব। তো এই ব্যাপারটা আসলে খুবই ক্রিটিক্যাল আমাদের জন্য। আপনি এটা একটা ভালো বিষয় বলছেন, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। অবশ্যই তো চিন্তা করতে হবে। ব্যাপারটা কিন্তু আমরা চিন্তা করব ভাই। এই এই যে আসা যাওয়া, সময় পার করা, এই স্টেজটা থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, এটা আপনি একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুস নিয়ে আজকে আলোচনা করেছেন বা পয়েন্ট আউট করেছেন। এটা আমাকে একটু সময় দেন ভাই, চিন্তা করি কি করা যায়। অ্যাজ এ সিনিয়র বড় ঠিক ভাই আছে। ইব্রাহিম ভাই, আপনি আমাকে এই বিষয়ে গাইডলাইন দিবেন। না, না, অবশ্যই ভাই। এটা শুধু আপনার জন্য না, এটা আমার জন্য, ইভেন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সবার জন্য একটা গাইডলাইন হতে পারে আমার মনে হয়। আমাদের এই পয়েন্টটা নিয়ে আমার মনে হয় সবাই চিন্তিত। বাট কেউ এইভাবে কিন্তু স্পেসিফিক ওয়ে আউট করে না, বা যে পয়েন্ট আউট করে না। এই কারণে এই ব্যাপারটা নিয়ে ওরকম ডিপলি কেউ থিঙ্ক করে না। আপনি ঠিক ধরেছেন, আমাদের মতন সবাই বা অনেকেই চিন্তিত। তো তাদের জন্য আপনাকে একটা হুম, ওয়ে আউট বের করে অবশ্যই দেওয়াটা আমরা, ভালো হবে। অবশ্যই আজকের দিনটা আমরা চিন্তা করি। আপনিও ভাই চিন্তা করেন বেটার কি হতে পারে, বা আমরা কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাচ্ছি। এই ব্যাপারটা থেকে কিভাবে একটু হলেও আমরা পরিত্রাণ পেতে পারি বা একটা সেফ জোনে নিজেকে দেখতে পারি, সেটা নিয়ে অবশ্যই আমাদের ভাবতে হবে। এবং আমিও একটু ওয়ে আউট করি, আপনিও চিন্তা করেন। ইনশাল্লাহ আবার এটা নিয়ে বসবো এবং আবার কথা হবে। ঠিক আছে ইব্রাহিম নাদিম ভাই, ভাই, আমরা হ্যাঁ, ঠিক আমি আছে। আমি আমি এটা নিয়ে আপনার সাথে বসবো আবার। ঠিক আছে, কালকে আমি আজকে আবার আসছি আপনার কাছে। ইনশাল্লাহ আজকে আমি একটু কাজটা শেষ করি, আমার কিছু কাজ আছে। যদি সুযোগ হয়, আমি মাথায় কিছু চলে আসলে আপনার সাথে বসবো। আগামীকাল আবার আপনার ডেস্কে দেখা হবে ইনশাল্লাহ। ডেফিনেটলি ইব্রাহিম ভাই, কালকে তাহলে আপনার সাথে দেখা হচ্ছে এই বিষয়ে। ঠিক আছে, জি ভাই। থ্যাংক জি, ইউ। থ্যাংক ইউ ভাই।